হ্যালো ভিউয়ার্স, আমি মুহসিন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেল থেকে মাইএসকিউএল ডাটাবেস ম্যানেজ করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্ট ম্যানেজার যে অপশনটা আছে এই সেকশনের মধ্যে মাইএসকিউএল ম্যানেজমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমি দেখতে পাচ্ছি এই যে নতুন টেবিলটা, ডেটা মিডিয়াম ও ইউজার হেল্প টেস্ট, এটা আমি পরে ক্রিয়েট করেছি। তো এই টেবিলের মধ্যে তো আমি এখন পিএইচপি মাইঅ্যাডমিনে ক্লিক করব, যাতে করে আমরা আমাদের মাইএসকিউএল ডেটাবেসের যত অপশনগুলো আছে সেগুলো দেখতে পারি। তো আমি এখানে ক্লিক করছি। ওকে, ক্লিক করা গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার মাইএসকিউএল পিএইচপি মাইঅ্যাডমিন চলে এসেছে। পিএইচপি মাইঅ্যাডমিনের মধ্যে ডেমো ইউজার হেল্প টেস্ট রয়েছে, রয়েছে। আমি সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কোনো টেবিল নেই। তো এখন যদি কোনো টেবিল আপনাদের আগে থেকে ক্রিয়েট করা থাকে বা কোনো আগের কোনো ফাইল থাকে, তো সেখান থেকে আপনি ইম্পোর্ট করে টেবিল জানতে পারেন। আমার একটা টেবিল ক্রিয়েট করা আছে, তো আমি এখন ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে অপশন আছে, তার মধ্যে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি test_1 SQL আছে। আমি এটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা test_SQL1 চলে আসছে এখানে। ওকে, সরি চলে গেল। ওকে, তো আসার পরে আমি যদি এখানে গোতে ক্লিক করি, আমি এর কোনো অপশন সিলেক্ট করিনি, আমি দেখতে পাচ্ছি সব হয়ে গেছে, আপলোড ইম্পোর্ট হয়ে গেছে। আমি test1 এখন যদি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি আমার একটা ডেটাবেস রয়েছে, টেবিল আর কি। সেই টেবিলের মধ্যে আমার ডেটাও রয়েছে। ওকে, তো এখন যদি আপনাদের এই টেবিলটাই আবার যদি আপনাদের এক্সপোর্ট করতে হয়, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে আপনি কাস্টমার দিতে পারেন অথবা কুইকও দিতে পারেন। ওকে, তো কুইক এর সাথে দেওয়ার পরে যদি গোতে ক্লিক করেন, সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার ডেটাবেসটা ডাউনলোড হয়ে গেছে। সেখানে ফোল্ডারে দিলে আমি দেখতে পাচ্ছি আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখান থেকে এটাকে আবার আপনারা ইম্পোর্ট করতে পারবেন। ওকে, এছাড়াও আপনারা নতুন টেবিল ক্রিয়েট করতে গেলে এইটার আন্ডারে নিউতে ক্লিক করব। আমি নিউতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি আমার টেবিল নেম, তারপর হচ্ছে একটা কলাম বাই ডিফল্ট চলে এসেছে, প্লাস হচ্ছে এখানে যদি আবার নতুন কোনো আমার যদি 5-6টা কলাম লাগে তো আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মাইএসকিউএল পিএইচপি মাইঅ্যাডমিন ম্যানেজমেন্ট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।